গুঞ্জার সমস্ত কিছু ফাঁস হয়ে গিয়ে শিক্ষা দিয়ে বাংলাদেশ থেকে কলকাতায় পাঠিয়ে দিল রুদ্দুর। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রাজারাম বলছে, আমার ভুল হয়ে গেছে স্যার। তখন বলে, রাজারাম তোমাকে আমি বারবার করে বলেছিলাম তুমি যদি এর সাথে যুক্ত থাকো তাহলে কিন্তু আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। তুমি তার শর্তেও পানসুরা গ্রামে গেছো ওদেরকে মারার লেগে। আমার এত বড় সাহস! কি ভাবছিলা পুলিশ তোমার কিছুই করতে পারবো না, তাই না? রাজারাম তখন রুদ্দুরকে বলতে থাকে, ডাক্তারবাবু এইবার অন্তত আমার সাইরা দেন, আমার মাফ করে দেন, এর মতো আমার ক্ষমা করে দেন ডাক্তারবাবু। রুদ্দুর বলে, আমার কাছে কোনো ক্ষমা চেয়ে কিন্তু কোনো লাভ নেই রাজারা, হচ্ছে ময়নার অপরাধী। আর তখন ময়নাকে বলে, ময়না আমি মানতাছি যে আমি ভুল করছি, আমার এইবারের মতো ক্ষমা করে দাও, আমি কথা দিতাছি এমন বলার কোনোদিনও করবো না। মাস্টারমশাই আমি তো আপনার ছাত্র না, আমি কইলেই এরা কেস তুইলা নিতে পারে। মাস্টারমশাই ওরা আমার ক্ষমা না করলেও আপনি আমার ক্ষমা করে দেন বলে ময়নার বাবার কাছে হাত জোড় করতে থাকে রাজারা। বাবা বলে, তোমারে ক্ষমা করে দিমু, তোমার তো শাস্তি পাইতেই হইব, তুমি আমাকে কম বোকাও নাই, আমার জন্য কম ক্ষতি হয় নাই আমকো। তোমারে বলছিলাম রাজারাম যে বারবার করে বলছি যে সাবধান হও নাই, আমি ময়নার ক্ষতি করতে গেছিলাম। আবার রুদ্দুর আর ময়নার কাছে হাত জোড় করে ক্ষমা চাইতে থাকে বলে দেয় অসম্ভব। তখন বলে, আপনি ডাক্তারবাবুর ক্ষতি করতে চাইছিলেন, আপনি গুলি চালাইছিলেন ডাক্তারবাবুরে মাইরা ফেলাইবার লেগে। শুনেন রাজারাম, আজ অন্তত বুঝালন মাথার উপরে না ভগবান আছে, নাই করলে হের শাস্তি কিন্তু পাইতে হইব, না শাস্তি পান। রাজারাম তখন মনে মনে বলতে থাকে, আমারে ক্ষমা করবা না তাই না ময়না ডাক্তারবাবু? আর আমার তো বাঁচার লেগে একটাই পথ আছে তাই না ডাক্তারবাবু? আপনারা তো ডায়েরি তুলতে আমি বাধ্য করবো। তখন বলে, আমি কইতাছি, আমি স্বীকার করতাছি ওদেরকে আমি ঘাট পারে দৌড়ছিলাম আমি ভয় দেখাত। যদি ময়নারে মারতে চাইতাম তাহলে কি আমি মারতে পারতাম না? স্যার আপনিই কন, ময়না কি অত সহজে আমার হাত থেকে বন্দুক ছিনাই নিতে পারতো? ওরে ছাড়তাম, ওরে কি মারতাম না? তাছাড়া আমার তো কত লোকজন আছে। তখন বলে, লোকজন তো আছেই, ওরা তো আমাকে দাওয়া করছিলই। বলে, হেটাই তো আমি হ্যাঁ করে কইছিলাম তোমাকে ভয় দেখাইতো আর কিছুই না, কিন্তু তোমারে ভয় দেখাইতেই গেছিল, ইচ্ছে করলে তো আমি তোমারে মারতে পারতাম ময়না, তো মারি নাই, আমি শুধু ভয় দেখাইছি। সুরের বাবা বলে, কিসের ভয়? আর তখন বলে, এই কথা কি এখানে বলা ঠিক হইব? আর গুলু তখন বলে, অসুবিধা কোথায়? রাজারাম বলে, আপনারা তো সবাই জানেন যে আমি ময়নারে ভালোবাসি। কলকাতা থেকে ফেরার পর আমি ময়নারে বলার চেষ্টা করছিলাম, ডাক্তারবাবু ময়নার পিছনে পিছনে আইসা পড়লো, এরপর আমার রাক্ষসটা না আবার ভিতরে জায়গা উঠলো। চেষ্টা করছিলাম আমি ময়নারে ভুলবার লেগা, কিন্তু পারি নাই। যদি ওগো ভয় দেখাইয়া কলকাতায় পাঠাইতে পারি তাই আমি ভয় দেখাতেই গেছিলাম। বাবা বলে, নাটক হইতাছে? আর তখন রাজারাম বলে, বিশ্বাস করেন মাস্টার মশাই, এটাই সত্য। বলে, ও আচ্ছা, আপনি আমাদেরকে ভয় দেখাতেছিলেন যাতে আপনার দৃষ্টির বাইরে চলে যাই আমরা, তাই তো? রাজারাম বলে, হেটাই, হের লেগেই আমি তোমাকে ভয় দেখাইতেছিলাম। তোর এসে বলতে থাকে, যদি তাই হয়ে থাকে তাহলে সেদিন কেন গিয়েছিলে ময়নাকে পানসুরা গ্রাম থেকে আনতে? তো ছদ্মবেশে অনেক দূরে চলে গিয়েছিলাম, আমার দৃষ্টির অনেক বাইরে, কলকাতায় না যাই অনেকটাই দূরে ছিলাম। আবার কেন পানসুরায় গিয়েছিলে তুমি? ডাকাত সেজে? রাজারাম, পরিষ্কার বোঝা যাচ্ছে তুমি সেদিন ময়নার ক্ষতি করতেই গিয়েছিলে। রাজারাম বলে, ডাক্তারবাবু আমার এই প্রশ্ন খান কইরেন না। তোরের বাবা বলে, কেন প্রশ্ন করবে না কেন? রাজারাম বলে, উত্তর দিলে আপনাকে ক্ষতি হইব। শুনে অবাক হয়ে যায়। আর এদিকে গুঞ্জা বলতে থাকে, কি করতে চাইছে ও? গোলু বলে, আমাদের ক্ষতি হবে। আর তখন রুদ্দুর বলে, গোলু ওর কথা বিশ্বাস করিস না, ও মিথ্যে বলছে, ও গল্প বানাচ্ছে। রাজারাম তখন বলে, না ডাক্তারবাবু, আমি ভয় দেখাইতাছি না, আমি যে পানসুরায় গেছিলাম না, আমি নিজের ইচ্ছাতে যাই নাই, আমি নিজের ইচ্ছাতে কিন্তু পানসুরাতে যাই নাই ডাক্তারবাবু। তখন বলে, কার ইচ্ছে গেছিলেন? ম্যাডামের না, যার লগে আপনি কথা কইতেছিলেন সে। এসপি সাহেব তখন বলে, ময়না তোমাকে ও কনফিউজ করতে চাইতেছে, তুমি ওর কথা শুনো না। আর তখন গুঞ্জা এসে বলতে থাকে, একদম ঠিক কথা বলেছেন। এসপি সাহেব বলে, ও কোনো ম্যাডাম ট্যাডাম নাই, ওর কথা তুমি বিশ্বাস করো না। আর তখন রাজারাম বলে, যদি থাকে তাইলে কি হইব? গুঞ্জা বলতে থাকে, এসপি সাহেব আপনি না একদম ঠিক কথা বলেছিলেন, একদম মিথ্যেবাদী, মিথ্যে কথা বলছে। কার কি বা ঠেকা পড়ে গেছে যে ময়নার ক্ষতি করতে যাবে? গুঞ্জা রুদ্দুরকে বলে, রুদ্দুর আমার কি মনে হচ্ছে জানো তো, যে আমরা এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করছি, মনে হয় ওর সাথে কথা বাড়িয়ে লাভ নেই, তার থেকে আমরা সবাই চলে যাই। বলে, তাছাড়া ওকে তো আমার কিছুতেই সহ্য হচ্ছে না, চলো। তারপরে দেখা যাবে রাজারাম বলতে থাকে, ম্যাডাম ভয় পাইয়া গেলেন ম্যাডাম? তো সবাই অবাক হয়ে যায়। আর অবাক হয়ে আমি নিজের ইচ্ছাতে পানসুরাতে যাই নাই, ওই ম্যাডামই আমারে কইছিল ময়নারে সরাই ফেলতে। এটা শোনার পর তো অবাক হয়ে সবাই রাজারামের দিকে তাকিয়ে থাকে। আর রুদ্দুর ভাবতেই পারে না যেটা কি বলছে। বলে, শুধু এটাই নয়, আমারে অনেক টাকার লোভ দেখাইছে। তার বাবু আমি নিজের ইচ্ছাতে যাই নাই। তো ভয় পেয়ে যায়। আর ভয় পেয়ে রুদ্দুরের বাবাকে বলতে থাকে, আঙ্কেল বিশ্বাস করো মিথ্যে বলছে। রাজারাম তখন বলে, আচ্ছা ডাক্তারবাবু, ময়না ফোন করছিল কিন্তু কোনো কথা কয় নাই, মায়ের মনে হয়েছিল এটা ময়না। পর মাস্টারমশাই ওইখানে ফোন দেয়, জানতে পারে ফোনটা একটা ভূত থেকে আইছিল, এটা করছিল একটা বষ্টমী মা, তাই না?
রুদ্দুর তখন বলে হ্যাঁ তাই, তাতে কি প্রমাণ করতে চাইছো তুমি? ম্যাডাম তখন ময়নার বাবাকে বলে মাস্টারমশাই একটু ভাইবা দেখেন তো, আপনাদের এত গোপন কথা আমি কি কইরা জানবো? ওই ম্যাডাম কইছিল যে পান সরাতে যাই, তাই আমি কইছিল আমার ফোন থেকে নাম্বার দেওয়ার লেগে চেষ্টাও করছিল, আমার যে ম্যাডাম ফোন দিছিল না সেটা তো ম্যাডাম শুনছে, তার লাগেই ম্যাডাম আমারে ফোন দিছিল। ম্যাডাম তখন মনে মনে বলতে থাকে যে এখন দেখি ডাক্তারবাবু এখন আপনি কি করেন, ফ্রেন্ডের বাঁচাইতে হইলে আমারও যে বাঁচাইতে হইব। এসপি সাহেব এদিকে ইশারা দিয়ে বলে দেয় কল লিস্টটা আনার জন্য। না তখন গুঞ্জার কাছে যায় আর গিয়ে বলে আপনি আপনি এই কাজটা করেছেন গুঞ্জা দিদি? গুঞ্জা বলে না না আমি কিচ্ছু বলিনি। তখন বলে তাহলে বাড়ির কথা বাইরে কিভাবে গেল? বাড়ির কথা যেহেতু বাহিরে গেছে তার মানে তুমি। আর তখনই রুদ্দুর বলে সত্যি ভাবতে পারছি না এটা। গুঞ্জা বলে রুদ্দুর বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি। রুদ্দুরের বাবা বলে চিম গুঞ্জা তুমি এত নিচে নামতে পারো? গুঞ্জা বলে না আঙ্কেল ও আমাকে ফাঁসাচ্ছে। ময়না তখন এসপির কাছে গিয়ে বলতে থাকে এসপি দাদা আপনি ওই রাজারামের কল লিস্ট খানা বার করুন, তাহলেই ধরা পড়বো মিথ্যা বলছে আর কে সত্যি বলছে। লিস্ট খানা চেক করলেই বোঝা যাইবো যে রাজারাম সত্য কথা বলতেছে কিনা। আর তখন ভয় পেয়ে যায় গুঞ্জা। এসপি সাহেব বলতে থাকে যে আনতে পাঠাইছি আমি, সেই দিনই ওর কল লিস্ট আমি চেক করছি, কারণ ওই দিনই আমার সন্দেহ হয়েছিল। লিস্টও বার করতে কইছিলাম, বার করেও নিয়ে আইছে, এখন দেখলেই বোঝা যাইব। গুঞ্জা তখন বলে ও তার মানে তোমরা এই লোকটার কথা বিশ্বাস করছো? বলে কেন করবো না, কখন থেকে তুমি বলে যাচ্ছ যে ও মিথ্যে কথা বলছে, তুমি একটা যুক্তি দিতে পারছো না নিজের সপক্ষে, কিন্তু প্রমাণ দিয়েছে যেটা তুমি দিতে পারছো না। মশাই তখন বলে ঠিক কথা, সেই দিনের কথা তো রাজারামের জানার কথা না, এই গোপন কথা আমাদের মধ্যে কথাগুলো জানলো কি কইরা? দেখা যাবে এসপি সাহেবের কাছে কল লিস্টের লিস্টগুলো নিয়ে চলে আসে। এসপি সাহেব তখন চেক করতে থাকে আর চেক করে যেই নাম্বারগুলো পায় একটা নাম্বারে কল করে, আর সেই নাম্বার কল করলে গুঞ্জার কাছে যায়। গুঞ্জা তো ভয় পেয়ে যায়, মোবাইলটা হাত থেকে ফেলে দেয়। এদিকে সবার কাছেও পরিষ্কার হয়ে যায় যে গুঞ্জাই কলটা করেছিল, ফোনটা করেছিল, আর গুঞ্জাই এই সমস্ত কথা বলেছে। মোবাইলটা হাতে নেয় আর নিয়ে তখন এসপি সাহেবের কাছে যায় আর নাম্বারটা মিলিয়ে দেখতে পায় যে হ্যাঁ এই ফোন থেকে ফোন করেছে একটা এসপি সাহেবের নাম্বার। তার ফোনে এখন যেই ফোনটা গেল তারপরে বোঝা যায় যে এটা গুঞ্জারই কাজ। রুদ্দুর এটা দেখতে পেয়ে অবাক হয়ে যায় আর রুদ্দুর বারবার করে গুঞ্জাকে অনেক কথা শোনাতে থাকে। বলে কাজটা গুঞ্জা দিদিই করছে, এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে। গুঞ্জা তারপর সবকিছু প্রমাণ হয়ে গেলে আর কিছুই বলতে পারে না। এদিকে রাজারাম বলতে থাকে আপনি যদি এখন ওরে সাইডা দেন তাহলে কিন্তু আমারও সাইডা দিতে হইব, দোষ তো আমরা সমান সমান করেছি, আমি তো হ্যার কথা অনুযায়ী কাম করছি, বুদ্ধি প্ল্যান সবকিছু তো হ্যার। রাজারাম মনে মনে তখন বলে হ্যারে সাইডা দিলে তো আমারও ছাড়তে হইব, দেহি এখন কি করে। রাজারাম তখন বলে ম্যাডাম রে অ্যারেস্ট করবেন না এসপি সাহেব। তখন মাস্টার মশাইকে জিজ্ঞেস করতে থাকে যে কি করব মাস্টার মশাই? মশাই বলে আমি কিছু করব না, যা করার হেরাই করব। তখন বলে এসপি সাহেব আপনি জিজ্ঞেস করছেন কেন, আইন অনুযায়ী যা করার করুন, আপনি অ্যারেস্ট করুন এখনই গুঞ্জাকে। গুঞ্জা বলে রুদ্দুর তুমি কি আমাকে পুলিশে দিবে? আর তখন রুদ্দুর বলে দেওয়াই তো উচিত, আমার মতো মানুষ যদি এত বড় অপরাধ করে ছাড়া পেয়ে যায় তাহলে তো সমাজের ক্ষতি। আর তখন রুদ্দুরের বাবা বলতে থাকে দাঁড়া রুদ্দুর আমি তো আছি, আমাকে কথা বলতে দে। রুদ্দুরের বাবা তখন বলে ময়না গুঞ্জা যা অন্যায় করেছে তোর সাথে বেশি করেছে, তোর ডিমান্ডটা বেশি, তুই যা শাস্তি দিবি তাই শাস্তি হবে। ময়না তখন বলে আমার কিছু করার নাই, যা শাস্তি দেওয়ার যেটা ভালো মনে করো তোমরাই করো। রুদ্দুর তখন বলে কেন কেন ময়না কেন শাস্তি দিবে না, তুমি কিছু কেন করতে পারবে না? তখন বলে আমি যা করবো ভাইবা চিন্তা করতে হইব, কারণ আমাগো বাড়ির মানুষও যে এর সাথে জড়িত আছে। তখন বলতে থাকে ও সারা পাইলে কিন্তু রাজারামও সারা পাইয়া যাইব। তারপর দেখা যায় রুদ্দুরের বাবা রুদ্দুর গুলোকে ডাক দিয়ে নিয়ে বলতে থাকে দেখ আমাদের দায়িত্ব করে আমরা গুঞ্জাকে এখানে নিয়ে এসেছি, এখন যদি ওকে এখানে রেখে যাই তাহলে কেমন দেখায় না, তার থেকে বরং তাকে তার মা বাবার কাছে পৌঁছে দেই। আর তখন রুদ্দুর তো রেগে যায়, রুদ্দুর বলে যে এত বড় একটা অন্যায় করে ও পার পেয়ে যাবে। আর তখন রুদ্দুরকে বোঝাতে থাকে রুদ্দুরের বাবা বলে দেখ এটা হচ্ছে বাংলাদেশ, ওটা হচ্ছে কলকাতা, ওখানকার আইন যদি এখানে যদি ওকে রেখে আমরা চলে যাই জিনিসটা কেমন দেখায় না, এরপর তো অন্য কোনো চাপ আসতে পারে। আর তখন রুদ্দুর বলে যা খুশি তাই করো, এই বলে চলে যায় ওখান থেকে রেগে। তারপর রুদ্দুরের পিছে পিছে ময়নাও চলে যায়। এসপি সাহেব রুদ্দুরের বাবাকে বলছে আপনাদের হাতে কিন্তু আজকের রাতটাই সময় আছে, এরপর কিন্তু অনেক দূর গড়াতে পারে। এই বলে রুদ্দুরের বাবা সবাইকে নিয়ে ওখান থেকে চলে যায়, মেজুমা গুঞ্জাকে নিয়ে যায়। এদিকে রাজারাম এসপি সাহেবকে বলে কি হলো আমার তালাখানা খুইলা দেন। আর এসপি তখন রেগে গিয়ে ভিতরে ঢুকে ঠাসিয়ে একটা চর মারে, তারপর তালা মেরে ওখান থেকে চলে যায়। রুদ্দুর গুঞ্জাকে রাগ করে কলকাতায় চলে যেতে বলে, সাথে কোনো সম্পর্ক